ভজন গান করে করে শোনাচ্ছে। চোখে চোখে চাউনি হচ্ছে, কেউ জানে না, বলরাম জানে আর জগন্নাথ জানে। আমায় বলতে পারেন যে বাবা আপনি প্রথমেই বললেন ঠাকুর ফিজিক্যালি মিট হয় না, আর সেই আপনি আবার বলছেন জগন্নাথের সঙ্গে বলরামের চোখাচোখি হচ্ছে, এটা সম্ভব হয় কি করে? ভক্তের ভক্তি, ভক্তের আবেগ আর ভক্তের প্রেম, ভক্তির শক্তি স্বপনে টেনে নিয়ে যায় তার ঈশ্বরের কাছে, জেগে থাকতে নয়। ঘুমন্ত অবস্থায় দেখবেন ইষ্টকে যারা ভালোবাসেন ঘুমিয়ে ঘুমিয়ে ফুল তুলছে, ঘুমিয়ে ঘুমিয়ে ঠাকুর ঘরে ঢুকছে, স্বপ্নে ঠাকুরের সঙ্গে খেলা করছে। শুনে রাখুন, এমন যদি কোনো মানুষের সঙ্গে ঘটে, এ কথা কাউকে যেন বলবেন না। আপনি আপনার ইষ্টের দিকে একটা পা আগে বাড়িয়েছেন, আপনার কাল্পনিক ক্ষমতা, কাল্পনিক শক্তির একটা ধাপ এগিয়েছে, আগে বুঝতে হবে। প্রতিনিয়ত একা ভজন করে, আজকের দুপুরবেলা ভজন করছে, জগন্নাথ ভজন করছে, আর পিছনে একটা মেয়ে এসে পায় তার সোনার নপুর, ছম 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 করে আওয়াজ করছে। ছম ছম বাজে রে পায়েলিয়া, আ ছম ছম বাজে রে পায়েলিয়া। বাজে রে পায়েলিয়া, ছম ছম বাজে রে পায়েলিয়া। ভজনে ভজন শোভা পায়, ভজনে ভজন শোভা পায়। হায় 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 হায়, ছম ছম বাজে রে পায়ে, ছম ছম বাজে রে পায়েলিয়া, ছম ছম বাজে রে পায়েলিয়া, ছম ছম বাজে রে পায়েলিয়া। একদিন যায়, দুদিন যায়, শরীর অসুস্থ ছিল, জগন্নাথ গিয়ে বলরামকে ডেকে এনেছে, ভজন শোনাবি। আর বলরাম এখন আর কাঠের জগন্নাথ দেখে না, মানুষ জগন্নাথ দেখে। তার চোখে মুখের দিকে তাকিয়ে বলরাম দাস গান শোনা, অন্য কোনো দিকে তাকায় না, কিন্তু পিছন থেকে ভেসে আসা নপুরের আওয়াজ আর ওই গানের তালে তালে ছম 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 ছম, তার ভাব পিছনে আকর্ষণ করছে যে কে এমন ভক্ত। ভগবান মাইনে রাখে না, ভগবানের থেকেও দাম বেশি কার বলুন তো? ভক্তের দাম বেশি। ভক্ত আছে তাই ভগবান আছে। আমাকে অনেকে বলে যে বাবা আপনার কীর্তন আমার ভালো লাগে, অনেক দূর থেকে এসেছি আপনার কীর্তন শুনতে।
আমি ভালো গাই বলে আপনি এসেছেন তা নয়, এটা একেবারে মিথ্যে কথা। আপনি ভালো মানুষ বলে তাই ছুটে এসেছেন। গান তো সকলে গায়, আপনার মতো ভালোভাবে গ্রহণ কে করে? আপনি গানকে গ্রহণ করতে জানেন, তাই দূর থেকে ছুটে আসেন। আপনি পরম ভক্ত, তাই ভগবানের কাছে ভক্তের দাম আছে, ভগবানের কোনো দাম নেই। পিছন থেকে ভেসে আসে নূপুরের ধ্বনি, মন এখন জগন্নাথে নয়, নূপুরের আওয়াজ করে যিনি। কোথাও মিস কল চলে গেছে, কাউকে কল করতে গেছেন, একটা আধটা নাম্বার ঘুরে মিস কল চলে গেছে। মিস কল গেলে ওপার থেকে একটা মিস বা মিসেস, হ্যালো, কোথায় গেল নাম্বার? এটা কোথায় গেল? আমি তো আমাদের গোপালের কাছে করেছিলাম। নাম্বার ঠিক করে মারুন, অন্য জায়গায় চলে এসেছে। গলার আওয়াজ এত মিষ্টি, প্রথমটা ভুল করে গেছিল, এবার তারপরেরটা জেনে শুনে ভুল করছে, ফের যাক, ফের আওয়াজ শুনবো, বাড়ি কোথায়। যার গলার আওয়াজ এত মিষ্টি, কথা বলতে বলতে তার দেখার ইচ্ছা হয়, দেখতে তাহলে কত মিষ্টি। প্রতিনিয়ত ওই যে নূপুরের আওয়াজ পিছন থেকে শোনে, শুনতে শুনতে এখন দেখার ইচ্ছা হচ্ছে। যার নূপুরের আওয়াজ এত মিষ্টি, তাহলে তার মুখটা কত মিষ্টি হবে। তবে সাবধান, গলার আওয়াজ মিষ্টি বলে যে মিষ্টি ব্যবহার হবে তা নয়। বোলতা দেখতে খুব সুন্দর, বোলতার কালার দেখবেন একেবারে হলুদ, কিন্তু হুল ফোটানোর পরে ফুলে ওঠে, জ্বালায় ছোটে, ছোটার পরে বুঝতে পারে শুকনো মানুষটা স্বাস্থ্যবান হয়ে উঠেছে। হ্যাঁ, তার আগে বোঝা যায় না, মাংস লেগেছে। তেমনি ফর্সা হলুদ গায়ে রং দেখে ছুটে যেও না, পাকা আম বলে ছুটে যেও না। হুল যদি একবার মারে, তুমি মুখ স্বাস্থ্য করে ঘুরে বেড়াবে। আওয়াজ ভালো বলে যে সব ভালো তা নয়, কখনো কখনো খারাপও হতে পারে। চোখে চোখ রেখেছে জগন্নাথের, কিন্তু হায় মন চলে যায় নূপুরের দিকে। ওই নূপুরের আওয়াজ যদি এত মিষ্টি হবে, তাহলে ওই ভক্ত তার দেখতে কেমন হবে। যদি একবার দেখতে পেতাম দু নয়ন ভরে, তাকে দেখে নিতাম, তাকে দেখে নিতাম। সজনী মন মানে না, আরে মন মানে না, হায় মন মানে না, মন মানে না, ও সজনী। ছোট থেকে বড় হওয়া, জন্ম থেকে মৃত্যু হওয়া, গরিব লোক থেকে বড় লোক হওয়া, শিক্ষা থেকে চাকরি পাওয়া, সমস্ত খেলা সময়ের। এর জন্যে আমি একটা ম্যাগাজিন পড়েছিলাম খুব অল্প বয়সে। ওই ম্যাগাজিনটায় লেখা ছিল, টাইম ইজ গড
টাইম ইজ গ্রেট, একটু জোরে বাজা। টাইম ইজ সুপ্রিম পাওয়ার। সময়কে যে ধরতে পারে সময় তাকে মালামাল করে দেয়, আর যে সময়কে ধরতে পারে না সময় তাকে ছারখার করে দেয়। যে খাটার সময় খাটে পরে গিয়ে রাজ সুখে মরে, আর যে খাটার সময় খাটে না মরার আগে খেটে খেটে তবে তার মৃত্যু হয়। আমাদের হাতে যে ওয়াচ থাকে, রিস্ট ওয়াচ, এই যে গোল গোল ঘোরে ঘড়ি, এতে কতগুলো সংখ্যা আছে বলুন না? 12 পর্যন্ত, 1 থেকে 12। যে ধরতে পারে 1 2 3 4 5 ধরে নেয়, আর যে ধরতে পারে না তার জীবনের 12টা বেজে যায়। ছোট্টবেলা একটা কবিতা পড়েছিলাম বাংলায়, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে না ধরিতে পারে ধিক শতদিক, ঘড়ির কাঁটা বলে ঠিক ঠিক ঠিক। সময়কে ধরতে জানতে হবে। মানুষের জীবনে সময় শুরু হয় কত বছর বয়সে জানেন মা? ভালো করে শুনবেন। আমাকে বলা হয়েছে যে বাবা আপনি তত্ত্বটা বলবেন। তত্ত্ব কাকে বলে? তত্ত্ব আমি শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। হাতে ঘড়ি আছে, মিলিয়ে নেবেন। মানুষের জীবনে সময় শুরু হয় 13 বছর থেকে। 13 বছর, 9 থেকে 13, সব থেকে কম হচ্ছে 9 আর সব থেকে বেশি হচ্ছে 13। এই 9 থেকে 13 পর্যন্ত বাবা মা তার বাচ্চাকে যদি গাইড না করতে পারে, মানুষ না করতে পারে, 13 বছরের পরে গিয়ে ও বাচ্চার মানুষ হবে না। 9কে ধরতে গেলে 6 থেকে কাঁটাটা উপরে ওঠে তবে 9 হয়, আর ঘড়ি থেকে 13 টাইমটা বার করতে গেলে উপর থেকে নিচে আসা লাগে তবে ঘড়িতে 13টা বাজে। আপনারা বলতে পারেন বাবা ঘড়িতে 13টা বাজে? হ্যাঁ, উপরে 12 নিচে 1, যোগ করে নিন কত হয়? 12 আর 1। আমি কিন্তু অত ভালো লেখাপড়া জানি না, হিসেব জানি না, হিসেব করবেন যেন আমি গুলিয়ে না যাই, আপনারা মনে করিয়ে দেবেন। উপরে 12 আর নিচে 1 কত হয়? 13। 12-র নিচে কত আছে? 11। 11-র নিচে কত আছে? 1-এর নিচে কত আছে? 2। 11 আর 2-এ কত হচ্ছে? 13। 11-র নিচের দিকে কত আছে? 10। আর 2-এর নিচে কত আছে? 3। 10 আর 3-এ 13। 10-এর নিচে কত আছে? 9। আর 3-এর নিচে কত আছে? 4। 9 আর 4-এ কত হচ্ছে? 13। 9-এর নিচে কত আছে? 8। 4-এর নিচে কত আছে? 5। কত হচ্ছে? 13। 8-এর নিচে কত আছে? 7। 5-এর নিচে কত আছে? 6। 5-এর নিচে কত আছে? 6। আর এদিকে 8-এর নিচে কত আছে? 7। 7 আর 6 কত হচ্ছে? 13। ঘড়িটা শুধু ঘড়ি নয়, ঘড়িটা জীবন। পড়ি আমরা বাঁ-হাতে, ভারতের মানুষ ঘড়ি কোন হাতে পরে? বাঁ-হাতে পরে। কেন বাঁ-হাতে পরে? টাকা ইনকাম করে টাকা রাখে কোথায়? পকেটে। পকেটটা থাকে কোন দিকে? ডান দিকে না বাঁ দিকে? ভালো করে শুনবেন। পকেটটা থাকে বাঁ দিকে, ঘড়িটা থাকে বাঁ হাতে, পকেটটা থাকে বাঁ হাতে। সময় দেখে যে সঞ্চয় করতে পারে সময় আর টাকা, শেষ জীবনে তার চোখের জল পড়বে না। আর সময় দেখে যে টাকা সঞ্চয় করবে না, ঘড়ি তো থাকবে, পকেট তো থাকবে, কিন্তু টাকা থাকবে না। বুঝতে শিখুন সত্য কোনটা, জানতে শিখুন, জানতে শিখুন, বুঝতে শিখুন সত্য কোনটা, তথ্য কোনটা। এই যে আমরা জন্মাই,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলছে বিজনেস, ব্যবসা, ব্যবসা আর ব্যবসা। আপনি জন্মাচ্ছেন, আপনার মা জন্ম দিতে গিয়েছে, ডাক্তার বলছে এসো এসো, কেউ বলছে নর্মালে হবে, কেউ বলছে ডেলিভারিতে হবে, কেউ বলছে গলায় নাড়ি পেঁচিয়ে গেছে, কেউ বললে বাচ্চার জিভ বেরিয়ে গেছে, কেউ বললে বাচ্চা পেটের ভেতরে পায়খানা করে দিয়েছে, এক্ষুনি সিজার না করলে মরে যাবে, হবে না, বাঁচবে না। সত্যি কি সিজার করা লাগে বলুন তো? আপনার বাড়ির বিড়ালটা 4টে 5টা করে বাচ্চা দেয়, তার সিজার করে কে? তার বাচ্চা তো জোড়ায় না, নারী জোড়ায় কি? রাস্তার কুকুরটা 6টা 7টা করে বাচ্চা দিচ্ছে, আপনার দুধের গাইটা সে বাচ্চা দিচ্ছে। তাদের তো সিজার করা লাগে না, মানুষের করা লাগে। কেন জানেন? সবাই জানে বাচ্চা নরমালে হয়, ফল পেকে গেলে আপনি আপ পড়বে, কারোর ক্ষমতা নেই ওই ফলকে গাছে আটকে রাখবে, কিন্তু মানুষ জানে না। তাই বোটায় রস থাকতে ছাড়িয়ে নিয়ে বের করে নেয়। সময়ের খেলা। মানুষ যে জন্মায় 4টে চিহ্ন নিয়ে জন্মায়। ভালো করে শুনবেন, রাতটা অনেক, আমি আর আসবো কিনা জানি না। আমাকে যে নিয়ে এসছে সে বলছিল বাবা আর বছর থেকে আমরা আরো ভালো করে আবার চেষ্টা করব, এর থেকে বেটার কিছু। এবছর ভোট বলে আমরা চেষ্টা করেছি, কিন্তু হয়তো সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি। ভালো করে শুনুন, আমরা জন্মাই যখন 4টে চিহ্ন নিয়ে জন্মাই, যোগ, বিয়োগ, ভাগ আর গুণ। বিয়োগ কি করে? বিয়োগ চিহ্নে যদি কেউ জন্মায়, সেই জন্মানোর লগ্নে যদি বিয়োগ যোগ থাকে, 4টে যোগ, তার ভিতরে যদি বিয়োগ যোগ থাকে, জন্মানোর পরে হয় মা মারা যাবে, তা না হলে বাবা মারা যাবে, তা না হলে ঠাকুরদা মারা যাবে, কাকা মারা যাবে, ফ্যামিলির কেউ না কেউ মারা যাবে জন্মানোর কদিন পরে, তা নাহলে জন্মানোর পরে। ভাগ কি? যে সময়ে জন্মেছে ওই সময় যদি ভাগ বর্তায়, জন্মানোর পরে বাবা কাকা এক সংসারে আছে, সংসার ভাগ হয়ে যাবে। ঠাকুরদার বাবা এক সংসারে আছে, সংসার ভাগ হয়ে যাবে। স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যাবে যদি ভাগ চিহ্নতে তার জন্ম হয়। এবার যদি যোগ চিহ্নে জন্ম হয়, যেদিন জন্মাবে সেই মাসের ভিতরে তার বাবা জায়গা জমি কিনবে, বাড়ি গাড়ি কিনবে, বাড়ি তৈরি করবে, ধন সম্পত্তি বাড়বে। যদি গুণ চিহ্ন নিয়ে জন্মায়, তার বাবা চাকরি পাবে। ভালো করে শুনুন, জন্ম তত্ত্ব। 4টে চিহ্ন নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। তাহলে খারাপ কোনটা? খারাপ হচ্ছে বিয়োগ। খারাপ কোনটা? খারাপ হচ্ছে ভাগ। বিয়োগ নিয়ে জন্মালে কেউ না কেউ মারা যাবে, ভাগ নিয়ে জন্মালে সংসার ভাগ হয়ে যাবে। তাহলে ভালো কোনটা? একটা যোগ আর একটা গুণ। আমি তো বললাম ঘড়িতে 9 থেকে 13 পর্যন্ত 13 তত্ত্ব আমরা শুনেছি। এবার শুনুন 9 তত্ত্ব। 9কে জানতে গেলে নামতা, নামতা, নামাতা, নামাতা, যা ছিল শিরে নামলো ধীরে, রাগলে গুণ, বেরিয়ে দিলে খুন। রাগলে ভজন, বেরিয়ে চলে গেলে শরীরের মরণ। জানতে হবে তত্ত্ব কোথায়, তত্ত্ব কোথায়, তত্ত্ব কোথায়, তত্ত্ব কোথায়। কথার ভিতরে তত্ত্ব লুকিয়ে থাকে। মানুষ কথা বুঝলেই তত্ত্ব পেয়ে যাবে, কথা না বুঝলে মানুষ তত্ত্ব পাবে না। নামতা জানতে গেলে নামতা, নামতা, নামতা। বাংলার বৃহত্তম সংখ্যা সেটা কত? সেটা 9। পুরো ওয়ার্ল্ডে, বাংলায় কেন, সংখ্যার সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। 9 সংখ্যা সব থেকে বড়। তাকিয়ে দেখুন, এই 9কে আমরা যোগ দেব একবার আর গুণ দেব একবার। 9কে জানতে গেলে নামতা, এই নামাতে গেলে ধারাতে নামে, আর এই ধারা নামাতে গেলে ধারাপাত হয়। ধারাপাত, ধারাপাত, ধারাপাত। এখন আর ধারাপাত নেই। এই ধারাপাতে 9-এর কোঠার নামতা আছে। 9 একে 9।
9 দুগুণে 18, গুণ করলাম, বাকি থাকে কি যোগ। 9 একে 9, 9 দুগুণে 18, 18 লিখতে গেলে 1 আর 8, যোগ করে দিন 1 আর 8, উত্তর কত আসবে? উত্তর আসবে 9। 3 9 27, লিখতে গেলে 2 আর 7, যোগ করে দেন কত হবে? 9। 4 9 36, লিখতে গেলে 3 আর 6, যোগ করে দিন কত হবে? 9। 5 9 45, লিখতে গেলে 4 আর 5, যোগ করে দিন কত হবে? 9। 6 9 54, লিখতে গেলে 5 আর 4, যোগ করে দিন কত হবে? 9। 7 9 63, লিখতে গেলে 6 আর 3, যোগ করে দিন কত হবে? 9। 8 9 72, লিখতে গেলে 7 আর 2, যোগ করে দিন কত হবে? 9। 9 9 81, লিখতে গেলে 8 আর 1, যোগ করে দিন 9 10 90। এবার যত ভাগ আর বিয়োগ শূন্যটাকে বাদ দিন, উপরে 9 নিচে 9, এই মাঝখানে এসে যে আমরা সংসার করছি এ সংসারও আমাদের নয়। জামা আছে, কাপড় আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এই হাওয়াটা যেদিন বেরিয়ে যাবে ও আর আমাদের পচে যাবে, আগে বের করে দেবে, আগে বের করে দে। পিছন থেকে নুপুরের আওয়াজ করছে, 1 বছর আওয়াজ শোনার চেষ্টা করছে, শুনতে পাচ্ছে না। গান গায়, কয়েকদিন হচ্ছে আওয়াজটা শোনা যাচ্ছে না। ডেকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, পিছন থেকে নুপুরের যে আওয়াজ করতো সে আর আসে না বুঝি? সে কে? বললে ওই মেয়েটার কথা বলো না, ও তো সাধারণ কেউ নয়, ও বাজে মেয়ে, ও নোংরা মেয়ে, শরীর বিক্রি করে, পতিতা, গণিকা, বারবধূ। ওরকম বলো না, ওরকম বলো না। কারণ যে ঠাকুরের গানে পায়ের নপুরের তাল দেয় সে কি কখনো বাজে হতে পারে? ঠাকুরের ভজনে যে নপুর বাজায় সে কি কখনো খারাপ হতে পারে? হতে পারে না। আমি যাব, বলো তো তার বাড়িটা কোথায়? খুঁজে খুঁজে গেল সেই বারবধূর বাড়িতে, গিয়ে দেখে সত্যি এটা নোংরা পাড়া, নোংরা মেয়ে, নোংরা মেয়ের পায়ের আওয়াজ এতদিন শুনে আসছে, কিন্তু মুখের দিকে তাকিয়ে হায় মনটা তার ভুলে যায়। হ্যাঁ গো, তুমি যাও না কেন? অসুস্থ বলে। ঠাকুরের কাছে চলো, তোমার অসুস্থতা সব ঠিক হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, আমি বলছি চলো। এদিকে প্রতিনিয়ত জগন্নাথের ভজন শোনায়, আর যতদিন সুস্থ না হচ্ছে ওই পতিতার বাড়িতে প্রত্যেক দিন বলরাম দাস আসে। মন্দিরের পূজারী যারা ছিল তারা বলে দিল, বলরাম দাস তুমি মন্দিরে আসলে মন্দির অপবিত্র হবে, তুমি নোংরা পাড়ায় যাও, তোমার মতন মানুষ মন্দিরে আসা উচিত না, মন্দিরে ভজন শোনানো উচিত না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মন্দির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ভজন অন্য কোথাও গিয়ে করো, কিন্তু জগন্নাথ মন্দিরে নয়। চলে এসেছে ঠোকর খেয়ে পতিতার বাড়িতে। পতিতা চোখ দেখে বলে দিলে, বলরাম আমার বাড়িতে কেন? আমাকে তাড়ি দিয়ে দিয়েছে গো, তোমার বাড়ি আসি বলে, তোমাকে দেখতে আসি বলে মন্দির থেকে আমায় তাড়িয়ে দিয়েছে। কারা তাড়ালে? মন্দিরে যারা পূজা করে তারা তাড়িয়ে দিলে। আচ্ছা, যার পূজা করে সে কিছু বলল না? না, সে চুপ ছিল। বলে তাহলে এক কাজ করো, আর কখনো মন্দিরেতে যেও না। আমি থাকবো কোথায়? কেন তুমি আমার বাড়িতে থাকবে? তুমি যে নোংরা মেয়ে, সবাই তোমার নোংরা বলে, আমি যদি তোমার কাছে থাকি আমার জন্য তোমার কপালে আবার দাগ লাগবে। বললে কপালে দাগ লাগবে না, যার কপালটা সাদা
তার কাছে যদি কোনো পুরুষ থাকে তার কপালে দাগ লাগে, কিন্তু ওই পুরুষ যদি তার কপালটা রাঙিয়ে দেয়, রাঙানো কপালে কখনো দাগ লাগতে পারে না, পারে না, পারে না। कौन करे तोरी बीनती पियरवा, मान न मानो हमारी बात, कौन करे तोरी बीनती पियर, टीपे सिंदूर निये नीलो পতিতার কপালে সিঁদুর তুলে দিল। তুমি আমার যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, তদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং মম। আজ থেকে তুমি আমার, আমার সব কিছু তোমার, আমার দুঃখ তোমার, আমার যন্ত্রণা তোমার, আমার ব্যথা তোমার, তোমার যন্ত্রণা, তোমার দুঃখ, তোমার সব কিছু আমার। তাকিয়ে দেখুন, দুজনে যায় না জগন্নাথে, দুজনে যায় না অন্য কোনো পথে, শুধু বাড়িতে বসে প্রার্থনা করে জগন্নাথে, হে জগন্নাথ, হে জগন্নাথ, কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি, চেয়ে চেয়ে ডাকি আমি তোমার নামে, সুরে সুরে ডাকি আমি তোমার নামে, হে জগন্নাথ, হে জগন্নাথ, জগতে তুমি অতি দাতা, চেয়ে চেয়ে ডাকি আমি তোমার নামে, চেয়ে চেয়ে ডাকি আমি তোমার ধামে, হে জগন্নাথ, হে জগতের নাথ, তুমি যে জগতের দাতা, চেয়ে চেয়ে ডাকি আমি হে জগতের নাথ। তুমি করে ডাকি দিন রাত, দিন রাত, হে জগতনাথ, হে জগতনাথ, তুমি করে ডাকি দিন রাত, দিন রাত, হে জগতের নাথ, হে জগতের নাথ, চেয়ে চেয়ে ডাকি আমি তোমার নামে, পেয়ে পেয়ে ডাকি আমি তোমার নামে, তুমি যে জগত, তুমি যে সুন্দর, তুমি যে প্রেমময় ধামে, চেয়ে চেয়ে ডাকি আমি হে জগন্নাথ,
চেয়ে চেয়ে ডাকি আমি হে জগৎনাথ, হে জগৎনাথ, হে জগৎনাথ, হে জগৎনাথ। স্বামীর কান্না দেখে বউ থাকতে নাহি পারে, ভাবতে নাহি পারে। কাঁদছ কেন বলরাম জিজ্ঞাসা করে বারে বার। আজ রথযাত্রা জগন্নাথ রথেতে উঠবে, আমার গান না শুনে জগন্নাথ কেমন করে সাজবে। প্রত্যেক বছর বলরামের গান শুনে জগন্নাথ রথে ওঠে, কিন্তু আজকে তো জগন্নাথকে তাড়িয়ে দিয়েছে। মায়েরা অনুগ্রহ করে আমার দিকে লক্ষ্য করবেন, আমার দিকে তাকাবেন, কান দুটো আমার দিকে রাখবেন। বলরাম কাঁদছে যে এবছর আমার গানও শোনানো হলো না। জগন্নাথ রথে উঠে সে আনন্দ করতে করতে ঘুরে বেড়াবে। পতিতা স্ত্রী বলে উঠলে বলরাম জগন্নাথ কোন জায়গায় নেই? সব জায়গায় জগন্নাথ আছে। গাছে জগন্নাথ, পাতায় জগন্নাথ, জলে জগন্নাথ, মাটিতে জগন্নাথ, পাথরে জগন্নাথ, বালিতে জগন্নাথ। তোমার ভিতরে জগন্নাথ, আমার ভিতরে জগন্নাথ। এসো, বালি দিয়ে আমি তোমাকে জগন্নাথের রথ তৈরি করে দেব, আর ওই রথের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকবে। সেই বালির রথের জগন্নাথকে তুমি গান শোনাবে, তোমার তাহলে তো আর আফসোস থাকবে না। তাই করে দাও, তাই করে দাও। বালি দিয়ে রথ তৈরি করে দিয়েছে, আর ওদিকে জগন্নাথ মন্দির থেকে নেমে ওই বলরাম দাসের পিছনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বললে, বলরাম যাবি না? গান শোনাবি না? তোর গান শুনে যে আমি রথে উঠবো রে বলরাম, আমি রথে উঠব। কে তুমি? আমি জগন্নাথ। জগন্নাথ? কোন জগন্নাথ? কেন, যে মন্দিরে তুই বসে আমার গান শোনাতিস আমি সেই জগন্নাথ? ও, যে মন্দির থেকে গালাগালি করে আমাকে বের করে দেওয়া হয়েছে তুমি সেই মন্দিরের জগন্নাথ? যে জগন্নাথকে আমি গান শোনাতাম তুমি সেই জগন্নাথ? যে জগন্নাথ আমার শরীর অসুস্থ হলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে সুস্থ করেছিল তুমি সেই জগন্নাথ? যে জগন্নাথ আমাকে বাড়ি থেকে টেনে জগন্নাথ মন্দিরে এনেছিল তুমি সেই জগন্নাথ? তোমার সামনে তোমার ভক্তকে, তোমার ভালোবাসার মানুষকে অপমান করলো, ওরা না হয় জানে না, কিন্তু তুমি তো জানো আমি খারাপ নই। তাহলে তুমি কেন ওদেরকে বাধা দিলে না? তুমি কেন ওদেরকে বললে না পতিতা নোংরা মেয়ে নয়, আমি নোংরা নয়, ওর আর আমার সঙ্গে কোনো নোংরা সম্পর্ক নেই? কেন পান্ডা পুরোহিতদের মুখ তুমি বন্ধ করলে না? আমি যাব না। বলরাম, তুই যেমন আমায় ভালোবাসিস আমিও তোকে ভালোবাসি রে বলরাম, আমিও তোকে ভালোবাসি। ও, তুমি আমায় ভালোবাসো, আমি যেমন ভালোবাসি তুমিও আমায় ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। চিন্তা করুন মায়েরা, কীর্তন অন্তিম লগ্নে এসে আমরা দাঁড়িয়েছি। প্রথমে শুরু করেছিলাম
ভালোবাসা প্রেম দিয়ে সমাপ্তির শেষ স্থানে এসে আবার ফিরে আসলাম সেই প্রেমের জায়গায়। কথা বলতে গিয়ে আমি বলেছিলাম কতটা কফোটা চোখের জল ফেলেছ যে তুমি আমায় ভালোবাসবে। সেই ভালোবাসার পূর্ণতার রূপ প্রকাশ পাওয়াতে গিয়ে আবার শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা একসঙ্গে ঠাকুরকে জিজ্ঞাসা করব, খুব ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো, খুব জানতে ইচ্ছে করে। আগে যেমন আমায় ভালোবাসতে ঠাকুর, আমার দেখা না পেলে পাগল হয়ে ছুটে যেতে, এখনো কি তুমি আমার তেমন ভালোবাসো? যদি না বাসতাম তাহলে কি তোর কাছে ছুটে আসতাম? চল জগন্নাথ, বলরাম, আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ভক্ত আর ভগবানের মাঝে দাঁড়িয়ে তার অর্ধাঙ্গিনী ডাকে, ভগবান আয় চলে আয়, কিন্তু অর্ধাঙ্গিনী বলে না না, যেও না। যে মেনে নিল তোমার অপমান, তাকে তুমি কখনো মেনে নিও না। স্ত্রীকে যদি কেউ অপমান করে আর স্বামী যদি দাঁড়িয়ে সেই অপমান সহ্য করে শোনে, তাহলে ও স্বামীর থেকে স্বামী না থাকা ভালো। স্বামীকে যদি কেউ অপমান করছে আর স্ত্রী দাঁড়িয়ে শুনছে, ও স্ত্রী থাকার থেকে না থাকা ভালো। ভগবানকে কেউ অপমান করছে আর ভক্ত দাঁড়িয়ে শুনছে, তাহলে ও ভক্ত থাকার থেকে না থাকা ভালো। ভক্তকে অপমান করছে আর ভগবান দাঁড়িয়ে শুনছে, তাহলে ও ভগবানের কাছে কখনো যাওয়া উচিত যেও না। আমি তোমাকে বালির মূর্তি তৈরি করে দিয়েছি, কণকে ভগবান, কে বলেছে ভগবান নেই? এই দেখো বালির মধ্যে ভগবান আছে, তুমি এই বালির রথকে গান শোনাও। বলে দিল যাব না, ফিরে যাও। আবার ফিরে আসলাম। মা দীক্ষা নেয়নি, মালা নেই, শুধুমাত্র ভগবানকে গান শোনায়। তার জন্যে ভগবান জগন্নাথ মন্দির ছেড়ে চলে এসছে তার সামনে। চল চল আমার কাছে, চল আমার কাছে, চল ফিরে চল। বউ বললে না, যেও না, এখানে আছো, ওখানে গেলে আবার তো তোমায় ভুলে যাবে, আবার তো তোমায় ব্যথা দেবে। কিন্তু এখানে যদি থাকো, ও আবার তোমার কাছে ছুটে আসবে। এর জন্যে প্রেম দূরে থাকলে বাড়ে, কাছে আসলে প্রেমের মর্যাদা কমে যায়। যাব না। রথে উঠেছে জগন্নাথ, রথ চলিতে লাগিল, চলিতে লাগিল। যারা যারা জগন্নাথের রথে গেছেন, উড়িষ্যাতে পুরী ধামে গেছেন, রথযাত্রার রথ দু জায়গায় দাঁড়ায়, এখনো পর্যন্ত দাঁড়ায়। একটা মুসলমানের সমাধির কাছে, লালবেগের ছেলে শালবেগ, ভক্ত শালবেগ, শালবেগের কাছে রথ দাঁড়ায়। মাজার থেকে অনুমতি দিলে তবে রথ চলতে থাকে। আর এক জায়গায় রথ দাঁড়ায়, সেটা হচ্ছে বলরামের আশ্রমের কাছে, বলরামের ঘরের কাছে। বলরাম অনুমতি দিলে, গান শোনালে তবে এই রথ আগে বাড়ে। রথ চলতে চলতে বলরামের বাড়ির কাছে এসেছে, রথ আর যাচ্ছে না।
পান্ডা পূজারীরা এত নির্দেশ করেছে, এত লক্ষ লক্ষ ভক্ত দড়ি ধরে টানছে, কিন্তু রথ আর আগে যাচ্ছে না। তাকিয়ে দেখুন, দৈববাণী হলো, তোরা যারা আমার ভক্তের ব্যথা দিয়েছিস, আঘাত দিয়েছিস, আমার ভক্ত অসৎ নয়, ওই পতিতা আর বলদেব, ওই পতিতা আর বলদেব, বলরাম যদি দুজনে গায়, তবেই তো আমার রথ আগে যায়। শুদ্ধ ভক্ত যদি হয়, ভগবানকে কেউ ভালোবাসে, ভালো করে শুনবেন, যদি শুদ্ধ ভক্ত হয়, ভগবানকে কেউ ভালোবাসে, তবে এই রথ আগে যাবে। তা না হলে এ রথ মাটিতে পড়ে মাটি হয়ে যাবে। বলরাম দাস, বলরাম, 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 তুমি রাম বলো, বলরাম, 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 হিংসার রাম নয় কিন্তু, আধ্যাত্মিকের রাম, যোগের রাম, যোগ বশিষ্ঠের রাম, সিদ্ধান্তের রাম। তুমি বলো রাম, ক রাম, হ রাম, জীবন বানিয়ে নাও রাম, তবে জীবনে পাবে তুমি আরাম। জীবন থেকে যদি রামকে বাদ দাও, তাহলে আরাম নয়, ব্যয়রামী ব্যয়রাম। বলরাম হও, তোমার কাছে ভগবান নিজে এসে দাঁড়াবে, আর মালার বোঝা পরে ঘুরবে, বুকের জ্বালা তত বাড়বে। দেখবে সব থেকে জ্বালা কাদের বেশি বলো না? যার যত মালা তার তত জ্বালা। যার মালা নেই তার কোনো জ্বালা নেই, যার মালা আছে তার জ্বালা আছে। ওদি সকালে চান করতে হবে, ওদি আমার ঠাকুর ঘরে ঢুকতে হবে, ওদি ফুল তুলিনি, ওদি চন্দন ঘষিনি, ওদি ভোগ লাগাইনি, কত জ্বালা দেখেছো। যার মালা নেই তার কোনো জ্বালা নেই, সারাদিন ব্যস্ত হয় না, রান্না বান্না করে, সারাদিন ডাকে না, ডাকলে ডাকার মতো ডাকো, সারাদিন ডাকলে ডাকা হয় না। এই গরমের সময় সারাদিন এসি ঘরে বসে থাকো, ঠান্ডার মূল্যটা বুঝতে পারবে না। গরমের সময় বাইরে বেরো, কাজ করো, আর অবসর পেলে ছাওয়ায় বসো, ছাওয়ার মূল্যটা তোমার জীবনে কত বুঝতে পারবে। সারাদিন ঠাকুর ঠাকুর করছো, ঠাকুরের মূল্য বুঝবে না। সারাদিন কাজকর্ম করো, খাওয়া দাওয়া করো, ঘুমুতে যাওয়ার সময় বিছানায় বসে কর জোড় করে বলো, ঠাকুর সারাদিন ব্যস্ত ছিলাম, তোমায় ডাকতে পারিনি। কিভাবে ডাকে আমরা তাও জানিও না। যে যে ঠাকুরকে ভালোবাসো, সে সেই ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করো আর ঘুমিয়ে পড়ো। সারা দিনের একটা ডাকই তোমার ডাক, ওই ডাক তার কাছে পৌঁছাবে। আর তা না হলে ঝোলার ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে বর্ষার সময় গিয়ে ঠেলে দেবে। এ পর্যন্ত জমি নয়, জমিটা একটু যাবে, আর একটু যেতে চাচ্ছে, এই দিকটা বেঁকে গেছে। ও মালার কোনো, ও ডাকের কোনো দাম নেই। হৃদয় পবিত্র করো, মুখে নও নাম, সংসারে থাকো, বাম্মাকে সেবা করো, করো হাজার কাম। বাবা মার আগে দেবতা এ পৃথিবীতে নাই, মাটির মূর্তিটা মূর্তি হয়, ও তোমার কাজে কোনো সময় লাগে নাই। রক্ত মাংসের মূর্তিখানা পিতা মাতা হয়, সন্তান যদি দুঃখ পায় বাবা মা কেঁদে ছুটে যায়। তাই বাবা মাই হলো পৃথিবীতে সব থেকে বড় ঠাকুর, তাদের আগে ঠাকুর কেউ নয়। আমি বলছি না মূর্তিকে পূজা করবেন না, করুন, কিন্তু বাবা মাকে সেবা যত্ন করুন। যারা বাবা মা ভালোবাসে না, ঠাকুরও তাদের ভালোবাসে না। যারা বাম্মা ছেড়ে, বউ ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, সংসার ছেড়ে চলে যায় নবদ্বীপ, চলে যাচ্ছে ব্রহ্মচারী হয়ে, চলে যাচ্ছে সাধু বৈরাগী হয়ে, সেখানে ভগবানের কাছে যদি যায়, ভগবান মুখের ওপরে বলে দেবে, বাম্মা ছেড়ে আমার কাছে এসেছিস, আমার থেকে ভালো যদি কোনো দিন পাস,
আমাকে ছাড়বি না, তোর কোনো সার্টিফিকেট আছে? তুই বাম্মা যদি ছাড়তে পারিস, তোর ওপরে তো বিশ্বাস করা যাবে না তুই আমাকেও কোন দিন ছেড়ে দিবি। যে বাম্মা ছাড়ে না সে ঠাকুর ছাড়ে না, যে বাম্মা ছাড়ে ঠাকুর তার উপরে কোনো দিন ভরসা করে না। জগন্নাথ উঠেছে রথের উপরে, বলদেব গেয়েছে গান, ছোট্ট হালকা টানে রথ চলেছে, থাকলো জগন্নাথের মান। বলরাম দাস তার জীবনীতে আমরা প্রমাণ পেলাম, মাছ মাংস ঠাকুরের পথে বাঁধা নয়, পেঁয়াজ রসুন ঠাকুরের পথে বাঁধা নয়। যতদিন শরীর সহ্য করে, শরীরের কাজে লাগে, ততদিন খাও। তোমার ছাড়া লাগবে না, শরীর খাওয়া ছেড়ে দেবে, তুমি খেলে শরীর আর অ্যাকসেপ্ট করবে না। খাও, মজবুত হও, কাজ করো, নাওল চালাও, হাল চালাও, কোদাল চালাও, আর ঘুমানোর সময় ঠাকুরকে একবার প্রাণ ভরে ডেকে যাও।